দর্শক, সারাদিন ধরে নির্বাচনের খবরাখবর আমরা জানছিলাম। আমাদের সহকর্মীরা বিভিন্ন প্রান্তে রয়েছেন। আমরা এখন যেতে চাই কুষ্টিয়া। সেখানে আছেন আমাদের সহকর্মী হিমেল মাহবুব, তিনি যুক্ত হচ্ছেন। হিমেল মাহবুব, ভোটাররা নির্বাচন নিয়ে কি ভাবছেন একটু জানতে চাই, এবং রাজনৈতিক দলগুলো কি বলছে এ বিষয়ে, সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও একটু জানাবেন। আমি আজ সারাদিনই কুষ্টিয়ার যে 4টি আসন আছে, এই 4টি আসনে যতটুকু পেরেছি ঘুরেছি। এখানে মানুষের সমস্যা শুনেছি, ভোটিয়ে মানুষের উৎসাহ উদ্দীপনার কথা জেনেছি, কিংবা মানুষ কি চিন্তা করছেন তা জেনেছি। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার সরকারি কলেজের সামনে। সরকারি কলেজের আমার সহকর্মীকে অনুরোধ করব ছবিটি দেখানোর জন্য। এটি সরকারি কলেজ, এবং ঠিক এর সামনেই দেখুন যে একটি বড় ড্রেন, যেটি প্রচণ্ড দুর্গন্ধ, এবং মানুষ এখানে চলাচল করতে পাশ দিয়ে যেতেই পারে না, খুব সমস্যা হয়। তো এই ড্রেনের মতো অসংখ্য ড্রেন কুষ্টিয়ার, যেটি প্রচণ্ড পানি নিষ্কাশনের সমস্যা হয়, ড্রেনেজ ব্যবস্থা মারাত্মক খারাপ অবস্থা, এবং সেই সাথে যানজটের একটি কথা তারা বলেছেন। আমি একটু সাধারণ মানুষ যারা এখানে ভোটার, আপনি কি এখানে ভোটার, তাদের সাথে কথা বলতে চাই। কেমন কালকে যে ভোট, পরশুদিন ভোট, কেমন লাগছে? কিংবা ভোট ভোট হবে, হ্যাঁ ভোট দিব তো বটেই, যে কোনো একটা পদ্ধতি তো দিতেই হবে। এমনি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। কোনো ভয় ভীতি? না না, সেরকম কোনো সমস্যা নাই। ভয়ভীত কিসের, ভয়ভীত নাই। আপনি কি এখানে ভোটার? জি না ভাই, আমার দৌলতপুর। আচ্ছা, দৌলতপুর তো কুষ্টিয়া এক আসন, সেখানে ভোটের পরিবেশ কেমন? ভালো, ওখানে কোনো সমস্যা নেই, ভালো ভালো পরিবেশ, কোনো জ্ঞানরাম সৃষ্টি কোনো কিছুই নেই। একটু আমি দেখি যে এই প্রজন্মের যারা ভোটার, তাদের সাথে একটু কথা বলবো যে আপনারা কি এবার ভোটার হয়েছেন কিনা, কিংবা আপনাদের কি ভাবনা ভোট নিয়ে একটু আমাদের জানাবেন। জি, আমরা আসলে প্রথমবার ভোট দিব এবার। আমরা সবাই চাচ্ছি যে দেশের ভালো হোক। এখন কোন দল কেমন করবে আমরা অনেক পর্যালোচনা করতেছি। সো ফাইনালি আমি মনে করি যে আমার ভোট দিতে ইচ্ছা এবার বিএনপিকে। আমাদের কুষ্টিয়াতে জাকির হোসেন সরকার, তিনি এবার দাঁড়িয়েছেন। অবশ্যই দেখি এখন তিনি কি করে আমাদের কুষ্টিয়ার জন্য। এখানে কি কি সমস্যা রয়েছে এই কুষ্টিয়ার? কুষ্টিয়া যদি সমস্যাগুলি, প্রথমত মোটামুটি এলাকাগুলোতে মোটামুটি জামজাটের একটা ব্যাপার আছে। তারপর রাস্তার কিছু জায়গা আছে অনেক ভিড় হয়, যেমন মেডিকেলের কলেজ মোড়ের সামনে এখানে। আর এছাড়াও আছে অনেক এলাকা আছে যেসব এলাকাতে মানুষ নিরাপদ এখনো বোধ করে না।